আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা চকলেট কেকের ডেকোরেশন। এই কেকটা দেখতে যতটা সুন্দর আর ডিজাইন করা একদমই সহজ, আর খেতে কিন্তু অনেক মজাদার। আর যারা আমার ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি না টেনে প্লিজ সম্পূর্ণ দেখবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই চকলেট কেকটা ডেকোরেশন করছি। চকলেট কেকটা ডেকোরেশন করার জন্য এখানে প্রথমে আমি 100 গ্রাম মিল্ক চকলেট আর 20 গ্রাম ডার্ক চকলেট নিয়েছি। আপনারা চাইলে পুরোপুরি ডার্ক চকলেট বা মিল্ক চকলেট দিয়েও কেকটা ডেকোরেশন করতে পারবেন। চকলেটটা আমি ডাবল বয়লারের মাধ্যমে মেল্ট করে নিচ্ছি। মেল্ট করা হয়ে গেছে, এখন সাইড করে রেখে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চকলেটটা অনেকটা পরিমাণ গরম আছে। প্রথমে আমি একটা কেকের লেয়ার নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আমি 1/4 কাপ গরম দুধের সাথে 20 গ্রাম মিল্ক চকলেট আর 1 টেবিল চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন কেকের উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেল, এখন হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। আমি পুরো কেকটা ডেকোরেশন করার জন্য 1 কাপ প্লাস 1/4 কাপ পরিমাণ লিকুইড হুইপ ক্রিম ব্যবহার করেছি। আপনাদের একটু কম বা বেশি লাগতে পারে, ক্রিমটা কম বেশি দেওয়া অনুযায়ী। ক্রিমটা দেওয়া হয়ে গেলে এখন উপরে কিছু চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। আমি যে চকলেট গানাশটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, এতে কেকটা খেতে অনেক ভালো লাগবে। এখন চকলেটটা চারিদিক ছড়িয়ে নেওয়া হয়ে গেলে দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি। আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আর স্পঞ্জ কেকে কিন্তু সুগার সিরাপের পরিমাণটা একটু বেশি লাগে। দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে দিতে পারেন। যারা ক্রিম খেতে বেশি ভালোবাসেন তাহলে ক্রিম একটু বেশি দিয়ে দিবেন, আর নাইলে আর একটু কমিয়ে দিতে পারেন। ক্রিম দেওয়া হয়ে গেলে এখন আবারও চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন সর্বশেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি। যতটুকু সুগার সিরাপ আছে সবটুকু দিয়ে দিচ্ছি। এখন আবারও হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে যতটা সম্ভব স্মুথ করে নিব ক্রিম দিয়ে। উপরে দেওয়া হয়ে গেলে এখন সাইডে দিয়ে দিচ্ছি। যেখানে ক্রিম একটু কম মনে হচ্ছে সেখানে আর একটু দিয়ে দিচ্ছি। প্যালেট নাইফের সাহায্যে দিয়ে দেওয়া হয়ে গেল, এখন একটা স্ক্যাপারের সাহায্যে ভালোভাবে ফিনিশিং দিয়ে দিচ্ছি। আমি যতটা সম্ভব স্মুথ করে নেওয়ার চেষ্টা করছি, আপনারা আমার চাইতে আরও সুন্দর করে দিয়ে দিবেন। যেখানে একটু কম মনে হচ্ছে সেখানে আরও একটু দিয়ে আবার ফিনিশিং দিয়ে দিচ্ছি। এখন প্যালেট নাইফের সাহায্যে উপরটাতে ফিনিশিং দিয়ে দিচ্ছি, আর প্রতিবার প্যালেট নাইফটা একটা টিস্যুর সাহায্যে মুছে নিচ্ছি। কেকটা যতটা সম্ভব ভালোভাবে স্মুথ করে নিয়েছি। এখন সাইডে যে ক্রিমগুলো লেগে আছে সেটা একটা টিস্যুর সাহায্যে মুছে দিচ্ছি। আমি যে চকলেট গানাশটা তৈরি করে রেখেছিলাম সেটা একটা পাইপিং ব্যাগে ভরে কেকের সাইডে দিয়ে দিচ্ছি। কেকের সাইডে দেওয়া হয়ে গেল, এখন উপরটাতে দিয়ে দিচ্ছি। প্যালেট নাইফের সাহায্যে চারিদিক ছড়িয়ে দিচ্ছি। চকলেটটা কিন্তু ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এখন একটি 1M নজলের সাহায্যে কিছু ফুল তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে পাইপিং ব্যাগটা একটু ছিঁড়ে গেছে, কোনো সমস্যা নেই, আমি এই জায়গাটাতেও ডেকোরেশন করে নিব। গোলাপগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে এখন একটি 6B নজলের সাহায্যে সাইডে ফুল তৈরি করে নিচ্ছি। ফুলগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন 1M নজলের সাহায্যে সাইডে বর্ডার দিয়ে দিচ্ছি। এই বর্ডার দেওয়ার কারণে কিন্তু চকলেট কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। বর্ডার দেওয়া হয়ে গেছে, এখন উপরে কিছু সুগার বল দিয়ে দিচ্ছি। কেকটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখলেন তো কিভাবে খুব সহজেই চকলেট কেকটা ডেকোরেশন করা যায়। মাত্র 2টা নজল দিয়ে এই চকলেট কেকটা ডেকোরেশন করেছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব এই প্রচণ্ড গরমে কিভাবে আমি হুইপ ক্রিমটা কোনো রকম জ্যালাটিন ছাড়া তৈরি করেছি। কেকটা একটু আপনাদের কেটেও দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে। কেকটা কেটে নেওয়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা পরিমাণ সফট আর ভেতরের লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে। যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।